আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো এবার আমি হাসিব স্যার আছে আপনাদের সাথে নিয়ে এসেছি গণিত ক্লাস। আমাদের গণিত কভার করা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ বই থেকে, খায়রুল বেসিক ম্যাথের রয়্যাল 6th এডিশন থেকে, এবং আমাদের চলমান টপিক হচ্ছে শতকরা, ওই বইয়ের শতকরা টপিক। আজকে আমরা শতকরার 4th নাম্বার ক্লাসে আছি। প্রিয় শিক্ষার্থীরা, 4th নাম্বার ক্লাসের আগে 3য় নাম্বার ক্লাস হয়েছিল, সেখানে আমরা 1 থেকে 100 পর্যন্ত অঙ্ক মানে 3টা ক্লাস মিলে শেষ করেছি। আমরা 3য় নাম্বার ক্লাসে আমরা 101 দেখে শেষ করেছিলাম ক্লাসটা। সো বলা যায় যে 3টা ক্লাস মিলে আমরা শতকরা 1 থেকে 100 নাম্বার পর্যন্ত অঙ্ক আলহামদুলিল্লাহ শেষ করেছি। তবে শিক্ষার্থীরা মাঝখানে 48 থেকে 60 এই 12 বা 13টা অঙ্ক বাদ দিয়ে আমরা 101 পর্যন্ত গিয়েছিলাম। তো বলা বাহুল্য আজকে 4th নাম্বার ক্লাসে আমরা 13টা অঙ্ক যেগুলো বাদ ছিল সেগুলো ইনশাল্লাহ সলভ করব। কেন বাদ রেখেছিলাম? কারণ টপিকটা সম্পূর্ণ ভিন্ন ছিল, কিছু টেকনিক্যাল টার্ম ছিল, যার কারণে ওই দিন করা হয়নি। সো ওই 13টা অঙ্ক আজকে শেষ করে দেওয়ার মাধ্যমে 1 থেকে 101 পর্যন্ত সম্পূর্ণ অঙ্ক আজকে ইনশাল্লাহ 4th ক্লাসে শেষ হয়ে যাবে। বাট শুরু করার আগে শিক্ষার্থীরা ভিডিওটা একটু পজ করে নেন, যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি ক্লাস। সো এই ফ্রি সেবাটা যেন আপনার মতো আরও 8-10 জন লোক সেবাটা পেতে পারে, এই সেবাটা ছড়িয়ে দেন, শেয়ার করার মাধ্যমে এই ক্লাসটা ছড়িয়ে দেন, যেন আরও অনেকে বেশি মানুষ যুক্ত হতে পারে এবং এই ফ্রি সেবাটা পেয়ে আপনাদের মতো যেন উপকৃত হতে পারে। ক্লাসটা ছড়িয়ে দিবেন। আর যদি মনে করেন যে শেয়ারে বেশি একটা ফ্রেন্ড দেখবে না, সেই ক্ষেত্রে আপনার ফ্রেন্ডদের মেনশন করে দেন, যাতে করে তারা এই ক্লাসে যুক্ত হতে পারে। তো শিক্ষার্থীরা, আমরা আশা করব আপনারা সেটা করেছেন। এখন পড়ায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু হেডিংটা খেয়াল করেন। অনুপাত থেকে শিক্ষার্থীরা শতকরা বানানোর টেকনিক। শিক্ষার্থীরা, এই লাইনটা মাথায় রাখতে হবে। প্রথম 3টা ক্লাস থেকে আপনারা এতটুকু জেনেছেন যে পার্সেন্ট থাকলে সেই জিনিসটা কিন্তু নিচে ভাগ হয়ে যায়। যেমন শিক্ষার্থীরা, 80% মানেই হচ্ছে 80/100, এই জিনিসটা মাথায় গেঁথে রাখতে হবে। একইভাবে অনুপাত মানে শিক্ষার্থীরা ভাগ, এই জিনিসটা মাথায় গেঁথে রাখতে হবে। 1:5 মানে হচ্ছে 1/5। তাহলে শিক্ষার্থীরা আমরা কত ভগ্নাংশ দেখি? 5/3 বা 2/7। এই ভগ্নাংশগুলো শিক্ষার্থীরা এইভাবে অনুপাত আকারে লেখা যায়। আর এই অনুপাতগুলো শিক্ষার্থীরা ভগ্নাংশ আকারে রাখা যায়, যেটা প্রথম এটা উপরে থাকবে আর যেটা দ্বিতীয়তে ওটা নিচে থাকবে। শিক্ষার্থীরা এটা মাথায় রাখতে হবে। যেমন 2 প্রথম, এটা উপরে থাকবে, 7 দ্বিতীয়, এটা 7টা নিচে থাকবে। শিক্ষার্থীরা, অনুপাত থেকে ভগ্নাংশ নির্ণয়ের এই টেকনিকটা আপনাকে মাথায় রাখতে হবে। অনুপাত মানেই কিন্তু শিক্ষার্থীরা ভাগ, এই জিনিসটা মাথায় রাখতে হবে শিক্ষার্থীরা। তো ফর এক্সাম্পল আমরা একটা অঙ্ক দেখি। খায়রুল বেসিক ম্যাথ বই 6th এডিশন থেকে আমরা অঙ্ক করতেছি। নাম্বারগুলো মিলিয়ে নেবেন। 48 নম্বর অঙ্কে আমরা আছি। শিক্ষার্থীরা, একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তাহলে প্রথমে যদি বিক্রয় মূল্য তাহলে 5, ক্রয় মূল্য তাহলে 4। তাহলে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, সে অনুযায়ী বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে শিক্ষার্থীরা বোঝা যাচ্ছে বিক্রয় 1 টাকা বেশি করছে, তার মানে 4 টাকা ক্রয় মূল্যে লাভ হয়েছে লোকটার 1 টাকা। এখন বলছে ক্রয় মূল্যের শতকরা কত? 4 টাকায় যদি হয় লাভ 1 টাকা। আচ্ছা, 4 টাকা যদি হয় লাভ 1 টাকা, 1 টাকা কত? 100 টাকায় কত? তাহলে লাভের শতকরা বেরোবে। ওটা তার চায় নাই, বলছে যে হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত, ক্রয় মূল্যের শতকরা কত। তো ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য 5 টাকা। আমি লাভ ধরে করলাম, লাভ তো আর চাই না, লাভ ধরে করে লাভ কি? ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য 5 টাকা। আরও সোজা দিছে, 1 হইলে কত? 5/4। তাহলে 100 হইলে কত? 5/4 × 100। এই শর্টকাট জিনিসটা এখানে, মানে এই লং ওয়েতে যেটা করলাম ওটা এখানে শর্টকাটে 5/4 × 100 দেওয়া। তাহলে কত হবে? 125%। অবশ্যই 100%-এর বেশি, কারণ 4 টাকা বিক্রি করে, 4 টাকায় ক্রয় করে সে 5 টাকায় বিক্রি করছে, ক্রয় মূল্যের থেকে বেশি বিক্রি করছে। তার মানে 100%-এর বেশি হয়েছে বিক্রয়টা, মানে 25% লাভ এক কথায়। যাক গে শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে অনুপাতের বিষয়গুলো কি। এত সোজা মনে হলো, আসলে বিষয়টা অতটা মেবি সোজা না কি। শিক্ষার্থীরা, আমরা 50 নাম্বার করবো। 48 নাম্বার তো করলাম, এটা 50 নাম্বার। আমি একটু বাই মিস্টেক 48 লেখা আছে, জিনিসটা মুছে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখেন 50 নম্বর অঙ্কে কী বলেছে। হোয়াট হ্যাভ বিন রিটেন ইন
নাম্বার 50 নম্বরে কি লেখা, জনির আয় ও ব্যয়ের অনুপাত, মানে আয় করে 20 টাকা, ব্যয় করে বেটায় 15 টাকা, তাহলে মাসিক সঞ্চয়, তাহলে মাসিক সঞ্চয় কত, এই যে এখন বিয়োগ করতে হবে, তাহলে মাসিক সঞ্চয় 5 টাকা। 20 টাকা যদি আয় করে শিক্ষার্থীরা, তাহলে মাসিক সঞ্চয় কিন্তু 5 টাকা হয়েছে, তাই না? মানে সে একটা জায়গায় কাজ করে তার আয় হয় 20 টাকা আর সে খরচ করে 15 টাকা। তাহলে শিক্ষার্থীরা আয় যদি 20 টাকা হয়, খরচ যদি 15 হয়, তাহলে তার থাকে কত? তাহলে সঞ্চয় হচ্ছে 15 থেকে 20 বাদ দেন 5 টাকা। এই 5 টাকা সঞ্চয়, এটা আয়ের উপর সঞ্চয়। এই যে আয়ের শতকরা কত, তাহলে আয়ের উপর সঞ্চয়, এই আয়ের কথাটা লেখা না থাকলে আয়ের উপরই করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। আমি যত টাকা আয় করবো আমার তো তার উপরই সঞ্চয়টা হবে, তাই না? এখন যদি বলতো আয়ের উপর শতকরা খরচ কত, তখন বলতাম 20 টাকায় খরচ 15 টাকা, ওই আগের অঙ্কের মতো। এখন আর শিক্ষার্থীর এখানে খরচের হিসাবটা আসবে না, এখানে সঞ্চয় হিসাব আসছে। তাহলে 20 থেকে 15 বাদ দিলে 5 থাকে, তাহলে 20 টাকায় শিক্ষার্থীরা সঞ্চয় 5 টাকা। 1 টাকায় কত শিক্ষার্থীরা? 100 টাকায় কত ইন্টু 100, 5 5 25%। শিক্ষার্থীরা 50 নম্বর অঙ্কটাও ভেরি ইজি অ্যান্ড সিম্পল। শিক্ষার্থীরা 51 নম্বর অঙ্কটা আপনারা দেখেন। একটি রাশি অপর একটি রাশির এত হলে এই সমস্তটাকে আগে ভাঙাইতে হবে। 113 আর নিচে 3, এটা গুণ হবে, উপরের 1 যোগ হবে। 3 তিরিক্ষে 9, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, আর উপরে 1 যোগ করলে 40, 340। তাহলে 340 উপরে, নিচে 3। শিক্ষার্থীরা এতটুকের সাথে কি যুক্ত আছে? পার্সেন্ট। আপনাদের বারবার বলেছি, প্রিভিয়াস 2টা ক্লাস 3টা ক্লাসে বারবার আমি গলা বাইরে বলতেছি যে পার্সেন্টটা থাকলে ভাঙাইতে হয়। আর পার্সেন্ট ভাঙায় কেমনে? এর নিচে আবার 100 দিয়ে গুণ করলে, 100 দিয়ে ভাগ করলে পার্সেন্ট ভাঙে। শিক্ষার্থীরা 340 ডিভাইডেড 3, এর নিচে 100। দাগ কয়টা হয়ে গেল? দাগ তো 2টা হয়ে গেল, কিন্তু দাগ হইতে হবে কয়টা? 1টা। শিক্ষার্থীরা তার মানে এই নিচে যে 100টা আছে, এটা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিতে হবে। উল্টায় দিলে উপরে 100টা নিচে চলে আসবে, আর নিচে যে 1 আছে মনে মনে ওই 1টা উপরে চলে আসবে। এই হচ্ছে সিস্টেম। আর প্রিভিয়াস অনেকগুলা ক্লাসে আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাইছি। তো শিক্ষার্থীরা 340 ডিভাইডেড 3 1/100। 340 ডিভাইডেড 3 দেখেন এখানে করা আছে 1/100। তো শিক্ষার্থীরা এরপরে সুন্দর মতো কাটাকাটি করলে যা রেজাল্ট হয় তাই রেজাল্ট হবে। 0 0 কাটবেন, তারপরে 5 কাটবেন, আর কি যা রেজাল্ট হয় সমস্যা নেই, কাটাকাটি রেজাল্ট আর কি। এইটাই আবার একটা ফিগার চলে আসবে শিক্ষার্থীরা। এই ফিগার যখন আপনি কাটাকাটি করে এই ফিগারটা পাবেন শিক্ষার্থীরা, তখন আপনার কিন্তু প্রথম পেজের কথাটা মনে পড়ে যাবে। প্রথম পেজে কি লেখা আছে শিক্ষার্থীরা? এই যে এইটা মানে কি 1:5। তাহলে শিক্ষার্থীরা আপনার এখানে কি লেখা আছে? 17:15। তাহলে শিক্ষার্থীরা এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 17:15। দেখেন শিক্ষার্থীরা 17:15। তো আশা করি বুঝলেন কিভাবে কি করতে হয়। শর্টকাটে লব প্রথমে এবং হর পরে, হ্যাঁ লব প্রথমে, শর্টকাটে আমরা করছি লব প্রথমে হর পরে। তো শিক্ষার্থীরা এই ছিল 51 নম্বর অঙ্ক। যদি অঙ্ক বুঝতে কোনো সমস্যা থেকে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ কমেন্ট চেক করা মাত্র বুঝিয়ে দিব, সমস্যা নাই। ওকে শিক্ষার্থীরা আমরা চলে যাব 52 নম্বর অঙ্কে। 52 নম্বর অঙ্কে এটা অনুপাতে করতে বসছে। 52-এর ঘ নাম্বার আমরা করতেছি, আপনারা বইতে মিলিয়ে নেবেন। 125 যেহেতু পার্সেন্ট আছে, নিচে 100। তাহলে শিক্ষার্থীরা 125 অনুপাত 100, এটা তো বুঝতে কারো বাদ নেই, তবে কাটাকাটি করে যতটুকু ছোট করা যায়। আচ্ছা এই ছোটোটা আমরা আগেই করতে পারি। 25 দিয়ে কেটে 5 25 আর 4 25 100, তাহলে 5:4। ঠিক আছে শিক্ষার্থীরা, 52 অঙ্ক গেল। শিক্ষার্থীরা 53 নম্বর অঙ্ক থেকে একটু মজার অঙ্ক শুরু, আর কি একটু খেয়াল করেন। 53 নম্বর অঙ্ক থেকে, এইখান থেকে আসলে আসল অঙ্ক শুরু। এছাড়া 48 থেকে 52 পর্যন্ত যদি ইফ ইউ ফেস এনি প্রবলেম জাস্ট কমেন্ট বিলো। যদি কোনো প্রবলেম ফেস করেন বিলোতে নিচেতে কমেন্ট করবেন, সমস্যা নেই, আমি তো আছি।
বা লাইভ ক্লাসের আর সামনে আরও লাইভ ক্লাস হবে, সেই লাইভ ক্লাস আমি থাকবো, তো আমাকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারে, কোনো সমস্যা নেই। শিক্ষার্থীরা এখন 53 নম্বর অঙ্কটা আমরা একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, ম্যানেজারের বেতন 20% আর পিয়নের বেতন 50%-এর সমান। তাদের বেতনের অনুপাত কত? এখন সবাই এরকম করতে পারেন, এরকম হয়তো পার্সেন্টেজে দেখে নিজে 100 করতে পারেন, কিন্তু আলটিমেটলি শিক্ষার্থীরা উভয় পাশ থেকে আপনার 100 কাটাই যাবে, ওই 20:50 হবে, 0 কাটা দিলেন, তারপরে উত্তর কী হলো 2:5। তখন অনেকেই কিন্তু লিখবেন তাদের বেতনের অনুপাত হলো ম্যানেজার ইস্টু তারপরে কি পিয়ন, এভাবে লিখে তারপরে লিখবেন 2:5। আচ্ছা যদি তাই লিখি 20-50 কাটাকাটি করে 2:5, যদি তাই লেখেন ম্যানেজার ইস্টু পিয়ন 2:5 যদি লেখেন, এটা একটা হাস্যকর হইল না? এখনও বুঝতেছেন না কেন? কারণ হলো কি ম্যানেজারের বেতন 2 টাকা, পিয়নের বেতন 5 টাকা, এটা কি হয়? একটা প্রতিষ্ঠানে ম্যানেজার তো উচ্চপদস্থ কর্মকর্তা, তার বেতন 2 টাকা, আর পিয়ন তো সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তা, তার বেতন 5 টাকা, এটা কি হয়? হয় না তো। কিন্তু আপনি যখন করতেছেন, অনুপাত করতেছেন, তখন কিন্তু তাই দেখাচ্ছে। তাহলে কাহিনীটা কি দেখেন, আমরা এখানে বেতন অনুপাত চাইছে, কিন্তু একটু জিনিসটা শুদ্ধিকরণ করার জন্য বা প্রমাণ করার জন্য আমরা একটু ধরে নিই। ধরি তো দেখি স্বাভাবিকভাবে ম্যানেজারের বেতন কী হওয়ার কথা? স্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা। স্বাভাবিকভাবে পিয়নের বেতন কম হওয়ার কথা। কতটুকু হওয়ার কথা? কম হওয়ার কথা। তাহলে ধরি ম্যানেজারের বেতন 100, পিয়নের বেতন 40, এটাই তো হওয়ার কথা স্বাভাবিকভাবে, তাই না? এটা ধরি। তাহলে শিক্ষার্থীরা ধরি ম্যানেজারের বেতন 100 এবং ধরি পিয়নের বেতন 40। শিক্ষার্থীরা তারপরে খেয়াল করেন কি লেখা, ধরি ম্যানেজারের বেতন 100 এবং পিয়নের বেতন 40। এখন এইটা বাদ দিই, ম্যানেজারের বেতন 100, পিয়নের বেতন 40। তারপরে কি বলছে? ম্যানেজারের বেতনের 20% আর পিয়নের বেতনের 50% সমান। তাহলে ম্যানেজারের বেতন তো 100, তার যদি 20% করেন 20ই হবে। পিয়নের বেতন তো 40, এই 40-এর যদি 50% করেন, 50% মানে কি? অর্ধেক পার্সেন্ট। 40-এর অর্ধেক করলে কত হয়? 20 হয়। তাহলে 20 সমান মিলছে। দেখেন ম্যানেজারের বেতন কিন্তু বেশি, পিয়নের বেতন কিন্তু কম, প্রকৃত অর্থেই তাই। ম্যানেজারের বেতন 100, পিয়নের বেতন 40, প্রকৃত অর্থেই দুইজনের বেতন কম বেশি আছে। কিন্তু ম্যানেজারের 20% করলে এবং এই বেতনের পিয়নের বেতনের 50% করলে কীভাবে যেন দুইটা বেতন সমান হয়ে যায়? এইখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ম্যানেজারের বেতনটাই বেশি এবং পিয়নের বেতনটা কম। এখানে তো ম্যানেজার বা পিয়নের বেতন কারোটা লেখা নাই, বাট আমি আপনাকে প্রমাণ করেই দেখাইলাম যে ম্যানেজারের 20% তো 20 টাকা, আর পিয়নের 40%, পিয়নের 50%, ধরছি পিয়নের 40 টাকা বেতন, ওই 40-এর 50% 20 টাকা। তাইলে ম্যানেজারের বেতন বেশি, পিয়নের বেতন কম। এই জিনিসটা একদম হারে হারে প্রমাণ হয়ে গেল। তাহলে এইখান থেকে শিক্ষার্থীরা আপনারা শিখবেন একটা কথাই স্পষ্ট হলো, পার্সেন্টেজ শিক্ষার্থীরা সবসময় দুজনের মধ্যে পার্সেন্টেজ তুলনার ক্ষেত্রে পার্সেন্টেজ যার বেশি থাকে তার অংশ সর্বদা কম থাকে। এই জিনিসটাই আমি শেখাতে যাচ্ছি। দেখেন এখানে মনে হচ্ছে ম্যানেজারের 20% এবং পিয়নের 50%। মনে হচ্ছে ম্যানেজারের বেতন মনে হয় কম, পিয়নের বেতন মনে হয় শিক্ষার্থীরা বেশি। এটা কিন্তু মনে হইতে পারে শিক্ষার্থীরা, কিন্তু আমি এখানে প্রমাণ করে দিলাম ম্যানেজারের বেতন, একটা কাল্পনিক একটা বেতন ধরলাম, বেতন ধরে দেখলাম যে ম্যানেজারের 20% আর পিয়নের 50% দুইটা সমান হইলে ম্যানেজারের বেতন পিয়নের বেতন থেকে অনেক বেশি। তাহলে এইখান থেকে আমি একটা সূত্রে আসলাম, পার্সেন্টেজ যার কম তুলনামূলক, দুইজনের মধ্যে তুলনামূলক পার্সেন্টেজ যার কম তার অ্যাকচুয়াল বা রিয়েল আসল বেতন তার বেশি, আর পার্সেন্টেজ যার বেশি আসল বেতন তার কম। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন যদি এই জিনিসটা মাথায় থাকেন তাহলে আবার আসেন করি।
ম্যানেজার ইস টু পিয়ন, এটাকে মনে মনে করি আগে। 20:50। এখন 0 0 কাটা গেলে 2:5। এখন যদি কেউ উত্তরে লেখেন ম্যানেজার অতএব দিয়ে লেখে ম্যানেজার ইস টু পিয়ন ইজ ইকুয়াল টু 2:5, তাইলেই কেটে দিবে। কারণ আমরা মাত্র সূত্রে বাইর করলাম যে যার পার্সেন্টের সাথে অনুপাতের তো কোনো মিল নাই। যার পার্সেন্ট বেশি তার বেতন কম, যার পার্সেন্ট বেশি তার বেতন কম। এখানে পার্সেন্ট বেশি কার? শিক্ষার্থীরা, পিয়নের। তার মানে পিয়নের বেতন কম। তাইলে জাস্ট খালি আপনাকে উল্টে দিতে হবে, পিয়নের বেতন কম। 2:5 মধ্যে কম কোনটা? 2। তার মানে পিয়ন ইজ ইকুয়াল টু 2। আর 2:5 মধ্যে বেশি কোনটা? 5। যার পার্সেন্টেজ কম তার বেতন বেশি, তার মানে ম্যানেজার ইজ ইকুয়াল টু 5। লিখতে হবে ম্যানেজার ইজ টু পিয়ন ইজ ইকুয়াল টু 5:2। সিম্পলি উল্টে দিতে হবে। এখন শিক্ষার্থীরা কেন উল্টে দিতে হবে আশা করি বুঝতে পারছেন। যার পার্সেন্টেজ কম তার বেতন বেশি, যার পার্সেন্টেজ বেশি তার বেতন কম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর কেন হইল এটা তো মুখস্থ পড়া না, আমি প্রমাণ করে দেখাইলাম যে এর টাকা বেশি কিন্তু পার্সেন্টেজ কমে যেটা আসলো, এর টাকা কম কিন্তু পার্সেন্টেজ বেশিতে ওইটাই আসলো। তার মানে পার্সেন্টেজ বেশি হইলে তার টাকা কম, মানে পিয়ন 2। আর পার্সেন্টেজ কম হইলে তার টাকা বেশি, তার মানে ম্যানেজার 5। তাহলে 5:2 হবে ম্যানেজার ইস টু পিয়নের হিসাব। এই ছিল শিক্ষার্থীরা 53 নম্বর অঙ্কের প্যাচ, যেটা কিনা খুবই জটিল ছিল। কতটুকু বুঝতে পারছেন সবাই কমেন্ট করে জানান। যদি বুঝতে সমস্যা হয়, কোনো কনফিউশন থেকে থাকে সেটাও জানান শিক্ষার্থীরা, দ্রুত করেন। আমি সময় সুযোগ করে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট করে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা 53 নম্বর অঙ্ক তো আমরা মাত্রই করলাম। তো ম্যানেজার 5 পিয়ন 2, এটা শতকরার অনুপাত ছিল যে 20:5 2:5, 20:50 0 0 2:5, এটা শতকরা অনুপাত। কিন্তু যখন বেতন অনুপাত বলবো, পার্সেন্ট যার বেশি, পার্সেন্ট বেশি ছিল কার? পিয়নের, তাহলে বেতন হবে তার কম। তাহলে যে পিয়নের 2 চলে আসছে। আর পার্সেন্ট যার কম বেতন তার বেশি, তাহলে ম্যানেজারের বেতনের জায়গায় দেখেন 5 চলে আসছে। কেননা পার্সেন্ট কম ইজ ইকুয়াল টু বেতন বেশি, এই জিনিসটাই। তো শিক্ষার্থীরা 53 বুঝলেন। এবার 54 নম্বর দেখেন, খুবই ইজি। শিক্ষার্থীরা 54 নম্বর খেয়াল করেন, এক্সের 10% ওয়াই এর 20%-এর সমান হয়। এক্সের 10 ওয়াই এর 20, আগে করি 0 0 কাটে দিলে 1 আর 2। ওয়াই এর পার্সেন্ট বেশি তার মানে ওয়াই কম, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1। এক্সের পার্সেন্ট কম তার মানে পরিমাণ বেশি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2। তাইলে এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 2:1। দেখেন এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 2:1। কীরকম লাগছে শিক্ষার্থীরা এই জটিল জিনিসটা বুঝতে পেরে? কতটুকু বুঝতে পারলেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু সবার কমেন্ট ইনশাল্লাহ চেক করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা 55 নম্বর অঙ্কটা এবার যাব। 55 নম্বর অঙ্ক খেয়াল করবেন শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে। তানিয়া তার আয়ের 35%, তানিয়ার আয়ের 35%, নুরিয়ার আয়ের 25%-এর সমান হলে তাদের আয়ের অনুপাত কত? তাহলে তানিয়ার আয়ের 35, নুরিয়ার আয়ের 25। আগে এটা ভাঙ্গাই 35, মানে ভাঙ্গাই বলতে আগে অনুপাত করি 25। তাইলে 5 দিয়ে গেলে 5 7 35, 5 5 25, অনুপাত পাওয়া গেল। শিক্ষার্থীরা তানিয়ার পার্সেন্ট বড়, তার মানে তানিয়ার অংশ কম, শতকরা বেশি মানে অংশ কম। তাইলে 35 এর নিচে মানে তানিয়ার নিচে অংশ কম কত? 5। শিক্ষার্থীরা তানিয়া তাহলে কত হইল? 5। আমরা 7:5 দেখছিলাম, তাহলে 7:5। তানিয়ার পার্সেন্ট যেহেতু বেশি তার অংশ কম 5, আর নুরিয়ার পার্সেন্ট যেহেতু কম তার অংশ বেশি মানে 7। তাহলে লিখতে হবে তানিয়া নুরিয়া ইজ ইকুয়াল টু 5:7, 5:7। যেহেতু পার্সেন্ট বেশি থাকলে অনুপাত কম থাকে,
শিক্ষার্থীরা কীরকম লাগছে? একই প্যাটার্নের অঙ্ক 55 পর্যন্ত আমাদের হয়ে গেল শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীরা আমরা একটু প্যাটার্ন চেঞ্জ করব, একটু নিউ প্যাটার্নের দিকে যাওয়ার চেষ্টা করব। দুজন শ্রমিকের মাসিক বেতনের যোগফল 20,000 টাকা। শিক্ষার্থীরা এইখানে কিন্তু আর অনুপাত নির্ণয় করতে বলবে না, এই অঙ্কগুলোতে যোগফল দেওয়া থাকবে শিক্ষার্থীরা, দুইজনের পার্সেন্টেজের মাধ্যমে অংশ দেওয়া থাকবে। এই অংশ দিয়ে আমাদের এই মোট টাকা থেকে তাদের অনুপাত বের করতে হবে। শিক্ষার্থীরা 20,000 টাকা দুইজনের বেতন। এখন একজন শ্রমিকের বেতন 10% কমছে, আর একজন শ্রমিকের বেতন 10% বাড়ছে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা ধরি 20,000 টাকা যেহেতু শিক্ষার্থীরা বেতন, আর যেহেতু দুইজন শ্রমিক, তাহলে মনে হয় এক একজন গড়ে 10,000 করে পায়, কারণ 10,000 যোগ করলে তো 20,000 হয়। কিন্তু কাহিনী হইল একজনের 10% কমছে। 10,000-এর 10% কত? 1,000। তার মানে 10,000 থেকে একজনের 1,000 কমছে, তাহলে এখন একজনের হইল 9,000 অনুপাত, আর একজনের আবার 10% বাড়ছে, তাহলে 10,000-এর শিক্ষার্থীরা 10% তো 1,000, তার মানে 1,000 টাকা তার বাড়ছে। 10,000 থেকে 1,000 যোগ করলে 11,000 হয়। শিক্ষার্থীরা এই জিনিসটা অনুপাত করে ফেললাম, 9,000 অনুপাত 11,000। অনুপাত করার ফলে আমরা দেখবো কাটাকাটি যায়, 3টা শূন্য 3টা শূন্যই কাটা, তাহলে অনুপাত হিসেবে 9:11। এই জিনিসটাই কিন্তু আপনার আসছে 9:11। এখন অনুপাত প্রকাশ করতে বলে নাই, বলছে দুজনের বেতন কত, মানে প্রথম শ্রমিক এবং দ্বিতীয় শ্রমিক অপর শ্রমিক, এই দুজনের বেতন কত, এই বেতনটা বের করতে বলছে শিক্ষার্থীরা। মোট দিয়ে দিছে, এই মোট থেকে বেতনটা বের করতে বলছে, আর শতকরা দিয়ে দিছে। শিক্ষার্থীরা শতকরা থেকে আমরা অংশ বের করলাম, প্রথম জনের অংশ হচ্ছে 9 এবং দ্বিতীয় জনের অংশ হচ্ছে 11, টোটাল অংশ কত? 20। শিক্ষার্থীরা এই মোট টাকা থেকে আমরা যদি 20 ভাগ করি, তাহলে 20 ভাগের 1 অংশ পাব। এই 20 ভাগের 9 অংশ হচ্ছে প্রথম শ্রমিকের, আর 20 ভাগের 11 অংশ হচ্ছে শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রমিকের। মানে বিষয়টা এরকম হচ্ছে 9:11, এর টোটাল কত শিক্ষার্থীরা? 20। তার মানে শিক্ষার্থীরা প্রথম শ্রমিক পাবে 20-এর 9 এত টাকা, আর দ্বিতীয় শ্রমিক পাবে শিক্ষার্থীরা টোটাল তো 20-এর 11 অংশ এত টাকা পাবে। তো শিক্ষার্থীরা 20 হচ্ছে টোটাল, আর 20,000ও টোটাল, তো 20,000-কে 20 দিয়ে ভাগ করলে আমরা 1 অংশ পাবো, তার সাথে প্রথম শ্রমিকের 9 গুণ করলে পুরা প্রথম শ্রমিকের টাকা পাবো। আবার শিক্ষার্থীরা নিচে যে 20 আছে, এই 20 দিয়ে 20,000 ভাগ করলে আমরা 1 অংশ পাবো, ওই 1 অংশের সাথে শিক্ষার্থীরা 11 গুণ করলে, এই 11 গুণ করলে আমরা দ্বিতীয় শ্রমিকের টাকা সম্পূর্ণ অংশ পাবো। তো শিক্ষার্থীরা মুখে মুখে করা যায়, 20,000 থেকে 20 বাদ দিলে কত থাকে শিক্ষার্থীরা? 2,000 থাকে। 2,000-এর সাথে 9 গুণ করেন 18,000 হয়, তাহলে একজনের বেতন হবে শিক্ষার্থীরা 18,000, মুখে মুখে করলাম। আবারও 20,000 থেকে আপনি 20,000 থেকে আপনি 20 বাদ দিলে আবার 2,000 হয়। এইবার 9 গুণ করলে প্রথম জনের টাকা পাইলেন, এবার ওই 2,000-এর সাথে 11 গুণ করলে আপনি দ্বিতীয় জনের টাকা পাবেন। 11 দুগুণা 22, তাহলে 22,000 হচ্ছে দ্বিতীয় জনের টাকা। এবার আপনি 22,000 আর 18,000 যোগ করে দেখেন, আপনার কিন্তু সেই মোট টাকা 20,000-ই হইতেছে। দেখছেন, ম্যাজিকের মতো অঙ্ক, এগুলা কোনো বিষয় না, ধরায় দিলাম। তাহলে শিক্ষার্থীরা আমি কি করলাম, আমার প্যাটার্নটা আরেকবার খেয়াল করেন। এনে তো 0 ফিগারের অঙ্ক 20,000 টাকা ছিল, তাহলে আমি প্রথমে ধরছি হয়তো বা যেহেতু দুইজন, তাহলে এক একজনের 10,000 করে, কিন্তু যেহেতু প্রথম জনের 10% হ্রাস পাইছে, মানে প্রথম জনের 9,000 টাকা বেতন বর্তমানে, আর দ্বিতীয় জনের বেতনটা শিক্ষার্থীরা 10% বৃদ্ধি পাইছে। তো 10,000-এর সাথে 10% 1,000 যোগ করলে 11,000 হবে শিক্ষার্থীরা। এখন এই পার্সেন্ট থেকে এই শ্রমিক আপনার বের করার উদ্দেশ্য হলো, পার্সেন্ট থেকে আপনার এটাকে কি বলে, অনুপাত বের করার উদ্দেশ্য হলো অংশটা বের করা, যে 20,000-এর কত অংশ প্রথম শ্রমিকের আর 20,000-এর কত অংশ দ্বিতীয় শ্রমিকের। 20,000-এর 9 অংশ প্রথম শ্রমিকের আর 11 অংশ দ্বিতীয় শ্রমিকের। এখন 9 আর 11 যোগ করলে কত হয়? 20।
এই 20 হচ্ছে টোটাল। তার মানে প্রথম শ্রমিক এই 20 ভাগের 9 ভাগ টাকা পাবে, আর দ্বিতীয় শ্রমিক 20 ভাগের 11 ভাগ টাকা পাবে। এই জিনিসটাই তো আমরা টোটাল টাকা তো দেওয়া আছে 20,000, 20,000-এ 20 ভাগ করলাম, 20 ভাগ করলাম, তাইলে হবে শিক্ষার্থীরা 2,000। 2,000-এর সাথে যদি আপনি 9 গুণ করেন, 9 গুণ 2,000, তাহলে 18,000 টাকা হচ্ছে প্রথম শ্রমিকের। এবার 9 বাদ দেন, এই 20,000-এর সাথে যদি শিক্ষার্থীরা আপনারা 11 গুণ করেন, 11 অংশ তো দ্বিতীয় শ্রমিকের, 11 দুগুণা 22, তাহলে 22,000 হচ্ছে শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রমিকের টাকা। এই ছিল 57 নম্বর অঙ্কটা। শিক্ষার্থীরা কে কতটুকু বুঝলেন কমেন্ট করে জানাবেন। শিক্ষার্থীরা 18 নম্বর অঙ্ক একই রকম পারবেন ইনশাল্লাহ, আশা করি। না পারলে কমেন্ট করে জানাবেন। আমরা একটু 59 নম্বর অঙ্কগুলো একটু করব। 59 নম্বর অঙ্ক শিক্ষার্থীরা ভালো করে মনোযোগ দিয়ে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন। যদি একটি সংখ্যা, অঙ্কটা কিন্তু খুবই টেকনিক্যাল শিক্ষার্থীরা, খুবই টেকনিক্যাল। দেখেন খেয়াল করুন 59 নম্বর অঙ্কটা। যদি একটি সংখ্যা ক এর 120%, অপর একটি সংখ্যা খ এর 80% হয়, মানে বলছে একটি সংখ্যা যদি ক এর 120% হয়, অপর একটি সংখ্যা সেটা খ এর 80% হয়, তাহলে দুইটা সংখ্যা সমান হবে। এই সমান কথাটা প্রশ্নে উজ্জ্ব আছে, উজ্জ্ব মানে লুকায়িত আছে। এটা প্রশ্নের প্যাটার্ন দেখে বুঝে নিতে হয়। যদি একটি সংখ্যা ক এর 120% এবং অপর সংখ্যা খ এর 80% হয়, হয় বলতে মানে কি সমান হয়, এই হয় দিয়ে সমান কথাটা উজ্জ্বল করে দিছে, হয় মানে সমান হয়। যদি একটি সংখ্যা ক এর 120% ইজ ইকুয়াল টু অপর সংখ্যা খ এর 80% হয়, হয় মানে সমান হয়, এই দেখেন সমান দিচ্ছি, তার মানে ক এর 120% ইজ ইকুয়াল টু খ এর 80%, ক এর 120% খ এর 80% যদি হয়, তাহলে এই সমীকরণ থেকে আপনাকে ক এর এবং খ এর এই দুইটার মান বের করতে হবে। কেন? প্রশ্নে চাইছে ক প্লাস খ এর মান কত। ক এর 120% এবং খ এর 80% সমান, এটা প্রশ্ন থেকে বুঝলাম। তো এই অনুযায়ী সমীকরণটাও সাজাইলাম, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো শিক্ষার্থীরা, যদি জিনিসটা সমান হয় তাহলে ক প্লাস খ কত। মজার বিষয় হলো শিক্ষার্থীরা, এই ক প্লাস খ কত উত্তরে যেটাই আসে না কেন, যে অপশন দেওয়া আছে উত্তরে, এটা তো আমরা প্রিলিমিনারির জন্য এমসিকিউর জন্য করি, সবাই জানে। এখানে অপশন দেওয়া আছে, অপশনে সবগুলো অপশনই ক। তার মানে আমরা খ এর এমন একটা মান বের করব যেটা ক এর সমতুল্য হয়, তারপরে এই ক আর এই খ এর মান যে ক বের হবে ওই ক যোগ করে দিব। এরকম করতে পারবো না ক এর আলাদা মান খ এর আলাদা মান, করা যাবে না। তাহলে ক এর তো একটা আলাদা মান, খ এর আলাদা মান, তাহলে উত্তর তো হবে ক প্লাস খ। এখন আলাদা মানও যদি হয় ধরেন 2ক, তাহলে 2ক প্লাস 3খ, কিন্তু অপশনে কোনো খ এর অস্তিত্ব নাই। তাইলে শিক্ষার্থীরা প্রত্যেকটা অপশনে শুধু ক এর অস্তিত্ব আছে। তাহলে এমন আমাদের প্যাচ খাটান লাগবো শিক্ষার্থীরা, যাতে কইরা এই খ এর মানটাও আমরা ট্রান্সফার করে কতে নিয়ে আসতে পারি। তাহলে খ এর মান যদি কতে বের করতে পারি, এই ক যোগ খ এর মান একটা ক বের হবে, মানে একটা যে কোনো একটা অ্যামাউন্টের ক বের হবে। এই ক আর খ এর ক দুইটা যোগ করলে আমরা কিন্তু অপশনের সাথে মিলাইতে পারবো, ক দিয়ে আছে সবগুলা। এটাই হচ্ছে একটা হিডেন বিষয়। তাছাড়া এই সমীকরণ পর্যন্ত তো বুঝছেন, সমীকরণ থেকে আমাদের এই খ এর মানকে কতে ট্রান্সফার করতে হবে। আসেন কিভাবে করি দেখি। তার আগে শিক্ষার্থীরা আমাদের ভাঙ্গাইতে হবে ক এর 120% মানে কি, ক ইন্টু 120%। আর শিক্ষার্থীরা আপনারা ভালো করেই জানেন পার্সেন্ট থাকলে আপনার ভাঙ্গাইতে হয় 120 ডিভাইডেড 100, আর ক গুণ আছে মানে 120 ক ডিভাইডেড 100। তাহলে শিক্ষার্থীরা 120 ক ডিভাইডেড 100 ওটাও হবে, তাইলে শিক্ষার্থীরা এই যে এখান থেকে 80 ক ডিভাইডেড 100। তাইলে যদি 120 শিক্ষার্থীরা তাহলে যদি শিক্ষার্থীরা 120 ক ইজ ইকুয়াল টু 80 ক ডিভাইডেড 100, উভয় পক্ষ থেকে 100 বাদ যায়, মানে এভাবে কাটাকাটি নিয়ম আছে, উভয় পক্ষ থেকে 100 কেটে দিই। সো উভয় পক্ষ থেকে যদি 100 কেটে দিই, 120 ক আর 80 ক হয়। দেখেন
এটা এখানে লেখা নেই, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই, একটু বেশি শর্টকাটে করা, লিখে দিচ্ছি। $120 খ ইজ ইকুয়াল টু শিক্ষার্থীরা 80 খ। দেখেন লিখে দিলাম। এখন শিক্ষার্থীরা 120 ক ইজ ইকুয়াল টু 80 খ, এটা আমিও লিখলাম কিন্তু এখানে লেখাই ছিল 120 ইন্টু ক মানে 120 খ আর 80 খ। এখন শিক্ষার্থীরা কি আর করবেন, এই যে আছে 120 আর 80, কাটাকাটি ছাড়া তো আরই নাই। এরকম সমান সমানের আশেপাশে যদি গুণ অবস্থায় থাকে, মানে যে গুণ অবস্থায় আছে দেখেন, এর জন্য এইভাবে গুণ অবস্থায় লিখছি, যদি এরকম গুণ অবস্থায় থাকে, এটা বাদই দিয়ে লাইনটা, যদি এরকম গুণ অবস্থায় থাকে শিক্ষার্থীরা, তাহলে কাটাকাটি করা যায়। 4 দিয়ে কাটা যাইলে 3 4 12, ও আচ্ছা আগে 0 0 কাটবো, তাহলে আগে যদি শিক্ষার্থীরা 0 0 কাটি, 0 0, 4 2 8, শিক্ষার্থীরা 3 4 12, তাহলে 3 ক হয়। দেখেন শিক্ষার্থীরা 3 ক হইল, আর এখানে 2 রইল 2 ক, এই তো 3 ক ইজ ইকুয়াল টু, ও ভুল করছি রে, 3 ক 2 খ হবে, 2 ক লেখা রাখছিলাম, নেন 2 খ লিখে দিই। এগুলা কিন্তু ভুল করলে শিক্ষার্থীরা আবার বিপদ আছে। নেন 2 খ, 3 ক ইজ ইকুয়াল টু 2 খ, ওই উভয় পক্ষ 40 দিয়ে ভাগ করে, এই একই জিনিস, সমস্যা নাই, এই আর কি। এতটুক পর্যন্ত পাওয়া গেল, কিন্তু আমার এই জায়গাটাও শিক্ষার্থীরা কোনো না কোনোভাবে কতে বানাইতে হবে, নইলে ভেজাল আছে। আসেন দেখি, দেখেন শিক্ষার্থীরা 3 ক ইজ ইকুয়াল টু শিক্ষার্থীরা 2 ক, দেখতে পাচ্ছেন। এটাকে এখান থেকে ক সমীকরণ 1 দিলাম, ক এবং খ এর মান আমরা বের করব, ক এবং খ এর মান আমরা বের করব। চলেন, কারণ আমাদের তো ক প্লাস খ লিখতে বসে, তাহলে ক এবং খ এর মান বের করতে হবে, কিন্তু যেভাবেই হোক এই খকে আবার কতে বানাইতে হবে। দেখেন তো শিক্ষার্থীরা 3 ক 2 ক থেকে ক এর মান বার করা যায় না, ক ইজ ইকুয়াল টু 3 তো গুণ অবস্থায় আছে, তাহলে 2 খ এর নিচে ভাগ, ঠিক আছে না? দেখেন 3 ক ইজ ইকুয়াল টু 2 খ, এখানে তো 3 ইন্টু ক মানে গুণ অবস্থায় আছে, তাহলে ক যদি সমান সমান রাখি 2 খই থাকবে, এটা গুণ আছে, ওই সমান সমান ওই পাশে গেলে ভাগ হবে 3, তাহলে ক ইজ ইকুয়াল টু 2/3 খ। শিক্ষার্থীরা আমরা যদি উপরে 2 নিচে 3, কাটাকাটি তো যাবে না, দশমিক আসবে, শুরুতেই দশমিক আসবে, কাটাকাটির মনটাই গেল, শুরুতেই দশমিক আসবে, যাবে না মানে যাবে, দশমিক আসবে, কিন্তু দরকার নাই। এবার খ একটা বের করি, তাহলে 2 খ ইজ ইকুয়াল টু 3 ক। শিক্ষার্থীরা আমার লাগবে খ এর মান, তাহলে খ ইজ ইকুয়াল টু 3 ক ডিভাইডেড 2। শিক্ষার্থীরা এই 2 গুণ অবস্থায় ছিল, সমান সমান ওই পাশে নিচে ভাগ অবস্থায় আসছে। শিক্ষার্থীরা আমরা তো এতটুক জানি, শিক্ষার্থীরা 2 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ হয় তাহলে তার অর্ধেক হয়, যেমন 10কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে 5 হয়, 5কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে 2.5 হয়। শিক্ষার্থীরা উপরে 3 আছে, নিচে 2 আছে, এটা কিন্তু ভাগ যায়, দশমিক হইলেও শুরুতে দশমিক আসে না, ভাগ যায়। 3কে যদি 2 দিয়ে ভাগ করেন সুন্দর একটা ভাগ আসবে 1.5, তাই না? 3-এর অর্ধেক কত? 1.5, তাহলে খ ইজ ইকুয়াল টু 1.5 ক। শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে জিনিসটার জন্য ঘুরতেছিলাম ওইটাই পেয়ে গেছি, খকে কোনোভাবে কতে বানাইতে হবে, এই দেখেন ক পেয়ে গেছি, খকে কোনোভাবে কতে বানাইতে হবে, এই দেখেন শিক্ষার্থীরা ক পেয়ে গেছি, দেখেন ক পেয়ে গেছি, কাহিনী শেষ। কিভাবে পাইলাম? এই সমীকরণ থেকে ক এর মান নিলাম, ক এর মান খতে আসছে, আমার এটা দরকার নাই, আমার অপশনে যদি সবগুলা খ থাকতো তখন আমি এই মানটা নিতাম, আমার অপশনে শিক্ষার্থীরা সবগুলা ক দেওয়া আছে, তার মানে খকে চালাকি করে আমার কতে বানাইতে হবে। তাহলে শিক্ষার্থীরা দেখেন 2 খ ইজ ইকুয়াল টু 3 ক যদি হয়, উল্টে দিলাম, খ ইজ ইকুয়াল টু 3 ক ডিভাইডেড 2, ভাগ করলে হয় 1.5 ক। শিক্ষার্থীরা খ এর মান পেয়ে গেছি, ক মানে খ এর মান কতে বানায় ফেলছি,
যে খ ইজ ইকুয়াল টু এত ক, এই যে ভাগটা এখানে আছে দেখিনি, খ ইজ ইকুয়াল টু এত ক। শিক্ষার্থীরা ক এর মান তো কতেই আছে, আমার অপশনেও ক, তাহলে ক এর মান চেঞ্জ করার দরকার নাই, কিন্তু খ এর মান তো খ, এটাকে কতে নিতে হইলে দেড় ক, এটা মাত্রই আমরা পাইলাম দেড় ক। তাহলে শিক্ষার্থীরা ক তো কই, আর খ এর মান হচ্ছে দেড় ক, তাহলে ক যোগ খ লিখতে বলছে, কত কই, কত কই, এরও তো কোনো মান নাই, মানে এক ক। আর খ এর মান লিখতে বলছে, খ এর মানও কতে অপশনে দেওয়া আছে, তো খ এর মানের ক পাইলাম আমরা কত, দেড় ক, তাহলে যোগ দেড় ক, 1.5 ক, তাহলে এক ক প্লাস দেড় ক, তাহলে কত হলো 2.5 ক, আড়াই ক। এইটা মোস্ট প্রবাবলি উত্তর হবে। হ্যাঁ, প্রশ্নে ক খ দেওয়া আছে, ক প্লাস খ ইজ ইকুয়াল টু কত চেয়েছে, কিন্তু এই যে অপশন আমি লিখে রাখছি, দেখছেন ভালো কাজ করছি, একটা নিজেরই ভালো লাগতেছে, অপশন লিখে রাখছি, 5 ক আছে, আড়াই ক আছে, 3.5 ক আছে, 4 ক আছে, সব কিন্তু কতে আছে। তাহলে শিক্ষার্থীরা কি দেখলেন, ক এর মান তো আছে, এটার তো মান বের করার দরকার নাই, এই খকে কতে কনভার্ট করতে হবে, এই খকে কতে অলরেডি কনভার্ট করা আছে, কত কই মানে এক ক, ক মানেই তো এক ক, আর খ মানে দেড় ক, তাহলে 1.5 ক, এক ক দেড় ক, আড়াই ক। তাহলে দেখি আড়াই ক উত্তর কিনা, এইটা আমরা অপশনে আসছে, মিলা গেছে, এই যে আড়াই ক, এই যে আড়াই ক অপশনে আসছে, এটাই উত্তর, এনার দাগা দাগি কিছু করি নাই, অপশন দিয়ে দিছি, এটাই উত্তর। আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন, দিস ইজ দ্য অ্যান্সার, আমি রাইট দিয়ে দিলাম, এটাই উত্তর। তো শিক্ষার্থীরা অঙ্কটা একটু টেকনিক্যাল ছিল, জটিল ছিল, একটু যদি প্রিভিয়াসলি তাকাই, শিক্ষার্থীরা সমীকরণ মিলানো কোনো ব্যাপারই ছিল না। দেখেন সিম্পলি কি করছেন শিক্ষার্থীরা, ক ইন্টু 120 100 মানে 120 ক, আর ওই পাশেও 100 আছে, তো 100 100 কাটা, ওই পাশে হচ্ছে কি ইজ ইকুয়াল টু 80 ক, এইখান থেকে 40 দিয়ে ভাগ করে 3 ক, আর এটা খ হবে, সরি 3 ক আর 2 খ, এটা পাওয়া গেছিল, 3 ক অনুপাত 2 খ বা সমান সমান, এটা পাওয়া গেছিল। কিন্তু আমার খকে কতে কনভার্ট করতে হবে, 2 খ যদি 3 ক হয়, তাহলে খ কত হবে 3/2, মানে কি দেড় ক, কত কই, আর খ এর মান হচ্ছে দেড় ক, মানে এর সাথে খ না লিখে দেড় ক লিখতে হবে, তাইলে আমি আড়াই ক পাবো, আর এটাই আমার অ্যান্সার হয়েছে। শর্টকাটে দেখাইলাম শিক্ষার্থীরা, আর জিনিসটা লং কাটে আমি আপনাদের বুঝাইলাম, বাট শর্টকাটে অ্যাট দ্য এন্ড আপনাদের দেখাইলাম। দেখেন শিক্ষার্থীরা, তাইলে দেখা গেল এই মানটা আমাদের লাগলো না, কারণ যদি খতে অপশন থাকতো তাইলে এই মানটা আমাদের লাগতো, এই মানটা লাগতো, কিন্তু অপশন আছে কতে, তাই খকে কতে কনভার্ট করে এই মানটা দেওয়া লাগছে। এই হচ্ছে শিক্ষার্থীরা বিষয়, উত্তর মিলে গেছে। শিক্ষার্থীরা লাস্ট অঙ্ক 60, তারপর থেকে অঙ্কগুলা দেখেন, এখান থেকে তৃতীয় ক্লাস এখান থেকে শুরু হয়েছে, 60 নম্বর অঙ্কগুলো আজকের মতো আমাদের ক্লাস শেষ। শিক্ষার্থীরা 60 ফোকাস করেন, খুবই সোজা শিক্ষার্থীরা, এটা আপনারা একাই পারবেন আমি মনে করি, আমার করে দেওয়ার দরকার নাই। শিক্ষার্থীরা এ ও বি দুটি সংখ্যা, এবার স্পষ্ট শিক্ষার্থীরা এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবে লিখবো পুরাটা পড়ার আগে। এ এর 5% ইজ ইকুয়াল টু বি এর 4% এর আচ্ছা কি হইল, এর 5% এবং বি এর 4%-এর যোগফল, ও এর 6% এবং বি এর 8%-এর যোগফলের 3 গুণ। আচ্ছা ঠিক আছে, মানে এ আর বি এইটা এক অংশ, আমি দেখেন এই প্রশ্ন না পড়লে এরকমই হয়, আমি এটারে আর এটার আলাদা আলাদা অংশ ভেবে করতেছিলাম। এর জন্য শিক্ষার্থীরা আমার থেকে আপনারা ভুল শিখলেন যে প্রশ্ন সবার আগে পড়তে হবে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করেন, এ এর 5% এবং বি এর 4%-এর যোগফল, তাহলে এ এর 5% যোগ বি এর 4% ইজ ইকুয়াল টু এ এর 6% প্লাস যোগফল বি এর 8%
এই পুরাটার 2-3 অংশ 2-3 এইভাবে প্যাটার্নটা সাজাইতে হইছে। অংশ হলে হলে মানে সমান হলে তাহলে এই সমীকরণ থেকে এ আর বি এর মান বের করে অনুপাত বের করতে হবে। শিক্ষার্থীরা আপনারা বুঝতে পারছেন কিনা আমি আরেকবার চেক করি, যেহেতু প্রথমে আমার বলাতে ভুল হয়েছিল। এ এর 5% এবং বি এর 4%-এর যোগফল, এ এর 5% এবং বি এর 4%-এর যোগফল, তাহলে এ এর 5% যোগফল প্লাস বি এর 4%, বড় বড় চোখ করে দেখেন শিক্ষার্থীরা, বি এর 4% ইজ ইকুয়াল টু, আবারও বলছে এ এর 6%, তাহলে এ এর 6% আবারও যোগ প্লাস বি এর 8%, বি এর 8% লিখলাম। কিন্তু এবার ব্র্যাকেটে এটার 2-3 অংশ বলছে, তার মানে ব্র্যাকেট দিয়ে এটাকে 2-3 অংশ লিখে দিতে হবে। এই জিনিসটা সমান হলে এ আর বি এর মান বের করতে বলছে। শিক্ষার্থীরা এখান থেকে আপনারা সবাই পারবেন, আমার আর দেখা দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই শিক্ষার্থীরা? কারণ আপনারাই দেখেন এ ইন্টু 5 উপরে পার্সেন্টের কারণে 100 নিচ্ছে, তাহলে 5a/100 এইভাবে লিখতে হবে। আর বি ওর একই কাজ করতে হবে, 8b/100, আর মাঝখানে যোগ আছে। তারপরে 100 লসাগু যদি হয় উপরের নিচে একই থাকবে, 5a প্লাস 5a 5a প্লাস 4b 4b এই। আর নিচেও শিক্ষার্থীরা ওই একই কাজ করতে হবে, 100 যোগ করলে 6 আর 8 একই থাকবে, যোগ করলাম। আর তার সাথে এটা এক্সট্রা করে গুণ, এটা তো গুণ অবস্থায় আছে, যোগ বিয়োগ থাকলে সমস্যা হইতো। গুণ অবস্থায় থাকলে উভয় পক্ষ থেকে এখন 100 বাদ দেওয়া যাবে, উভয় পক্ষ থেকে 100 বাদ দিলে কত হয়, 5a 4b, ঠিক আছে, 6a প্লাস 8b, আর এই যে ছোটো জগন্নাথ এটা গুণ অবস্থায় থাকবে, এই বিষয়। এখন ছোট করতে হবে না, ছোট পরে করি তাইলে। আচ্ছা কাটাটা চিহ্নটা মুছে দিই না আগে, হ্যাঁ উঠাই দিলাম। এখন শিক্ষার্থীরা গুণ অবস্থায় আসছে যেহেতু, এটা তাহলে আমরা গুণ করি 2/3। 3 যেহেতু নিচে আসছে, 3কে এই পাশে নিলে উপরে চলে আসবে, তাই 3কে এই পাশে আমরা নিয়ে আসছি, আর 2কে এই পাশে রেখে দিচ্ছি। 2 তো উপরেই আসছে, 2কে পাশে রেখে দিচ্ছি, 3 নিচে, 3কে এই পাশে এনে উপরে আনছি, তাহলে 3 দিয়ে গুণ 2 দিয়ে গুণ। এবার গুণ করেন, 5×3 = 15, 4×3 = 12, 6×2 = 12, 8×2 = 16। এইবার 15a থেকে 12a বাদ দিলে 3a, আর 16b থেকে 12b বাদ দিলে 4b থাকে। শিক্ষার্থীরা এটাকে অনুপাত করতে বলছে, অনুপাত করতে হলে সমস্ত করতে হবে। তাইলে শিক্ষার্থীরা খেয়াল করেন, সমস্ত যদি আমরা করি শিক্ষার্থীরা, এই এ বি, এ ও বিকে সমস্ত করতে হবে, তারপরে একইভাবে সমস্ত এটাও হয়ে যাবে। বিষয়টা খেয়াল করেন, 3a 4b, এটা যদি ভেঙে এই জায়গায় লিখি তাইলে বুঝবেন, 3a 4b এভাবেই তো লেখা শিক্ষার্থীরা। তিনে 4b এভাবেই তো লেখা, জিনিসটা কিন্তু আসলে শিক্ষার্থীরা এইভাবে 3 × a 4 × b, এটা তো পাগলেও জানে, মানে এখানে একটা পয়েন্ট আছে, মানে পয়েন্ট মানে এখানে ইন্টু পয়েন্ট, এটা দশমিক পয়েন্ট না, 3 × a 4 × b। তাহলে শিক্ষার্থীরা বি যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, নিচে আসলে এই পাশে আসলে সমান সমান এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে a/b, এই যে সমস্ত চলে আসলো। 4 তো এই পাশেই আছে, 3 যদি শিক্ষার্থীরা এই পাশে চলে আসে তাহলে 4 নিচে চলে আসবে, যেহেতু 3 গুণ অবস্থায় আছে দেখেন। তাইলে 4/3। আর আমরা জানি এই দাগ মানে অনুপাত, ভগ্নাংশ মানে অনুপাত, তাহলে a/b = 4/3, এটাই আপনার উত্তর। শেষ শিক্ষার্থীরা, এই জিনিসটা পরিষ্কার ফ্রেশ করে দেখিয়ে দিলাম। কারা কারা বুঝছেন, কারা কারা বুঝেন নাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের আজকের ক্লাস কিন্তু এই পর্যন্ত। ক্লাসটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন। এই অঙ্কের ক্ষেত্রে শিক্ষার্থীরা মূল বিষয় হচ্ছে এই সমীকরণটা লিখতে পারা। শিক্ষার্থীরা এই সমীকরণটা দেখেন, এই যে এই সমীকরণটা লিখতে পারাই হচ্ছে মূল বিষয়। আমি আরেকবার আপনাদের এই সমীকরণটা লিখে দিয়ে শেষ করে দিব। শিক্ষার্থীরা এ এর 5%,
তাহলে এর বাদ দিয়ে ইন্টু লিখি 5%, তাহলে 5 উপরে পার্সেন্ট ভাঙালে 100 নিচে হয়, এতটুকু আগে লিখি। এর সাথে যোগ করতে হবে, যোগ বি ইন্টু 4 উপরে লিখলাম শিক্ষার্থীরা, আর পার্সেন্ট ভাঙাইতে হয় মানে 100 নিচে হবে, ঠিক আছে। যোগফল পরে আরেকটা কন্ডিশন দিছে, পরের কন্ডিশনটা কি, এ এর 6%, আবার এ ইন্টু 6, কিন্তু পার্সেন্ট আছে ভাঙাইতে হবে মানে 100, এগুলো সব ছোটো ক্লাস থেকে মানে আগের ক্লাস থেকেই পড়ে আসতেছি। এ আবারও যোগ করতে বলছে, যোগ করলাম। এবার বি বলছে, তাহলে বি ইন্টু 8%, মানে 100 নিচে, উপরে 8 নিচে 100, এই টোটালটা আবার 2-এর 3 অংশ, তাহলে উপরে থাকবে শিক্ষার্থীরা 2, নিচে থাকবে 3। হলে হলে মানে সমান হলে, এটা আগের অঙ্কও দেখলাম ওই উজ্জ্ব থাকে, তো হলে মানে সমান হলে এই সমান দিয়ে নিলাম। তাইলে শিক্ষার্থীরা 5A 100 প্লাস 4B 100 ইজ ইকুয়াল টু শিক্ষার্থীরা 6A 100 যোগ 8B 100 পুরাটা 2/3। তারপরে এইটি করে 100 উভয় পক্ষ থেকে 100 বাদ দিয়ে 3 দিয়ে একবার এটারে গুণ করব, আবার 2 দিয়ে, এটা তো গুণ অবস্থায় আছে, আর 3 এই পাশে নিয়ে গেলে গুণ অবস্থায় চলে যাবে। এইভাবে শিক্ষার্থীরা আস্তে আস্তে আমরা এমন একটা ফিগারে চলে আসব, এই যে 3A 4B এমন একটা ফিগার। তারপর যেহেতু গুণ অবস্থায় আছে 3 ইন্টু A 4 ইন্টু বি, গুণ অবস্থায় যেহেতু আছে শিক্ষার্থীরা, তাহলে বি তো এই পাশে আনলে ভাগ হয়ে যাবে এ ডিভাইডেড বি, আর 4 তো এই পাশেই আছে, 3 এই পাশে আনলে ভাগ হয়ে যাবে 4/3, এইভাবে করে দিলাম। আর এইটা মানেই শিক্ষার্থীর অনুপাত, এটা মানে একদম স্টার্টিং এই জিনিসটা দেখলাম, এ অনুপাত বি 4:3, এটাই অ্যান্সার শিক্ষার্থীরা। 60 নম্বর অঙ্ক কে কতটা বুঝছেন শিক্ষার্থীরা কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাস থেকে 101-এর পর থেকে আমরা ধরবো। ক্লাসগুলো কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।